নমস্কার বন্ধুরা, শ্রীমতীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি ভেটকি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। আজকে ভেটকি মাছের একটা দুর্দান্ত রেসিপি রাঁধব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। মাছটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে তুলে নেব। এবার ওই তেলেই কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এবারে আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, এবার তেলে সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে কেটে রাখা টমেটো দিয়ে দেবো আর দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার খুব ভালো করে এটা নাড়তে থাকবো। টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এবার এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবার এতে 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। তোমরা তোমাদের সবজির পরিমাণ মতো জল দেবে, যাতে সমস্ত সবজিগুলো ডুবে যায়। আর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখো বন্ধুরা, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আগে আমি একটা মিক্সিতে সাদা সর্ষে, কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে বেটে রেখেছিলাম। সেই মিশ্রণটাই দিয়ে দিলাম। এবার এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে এতে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলু, ফুলকপি, ভেটকি তো অনেকেই খেয়েছো। এই সর্ষে ভেটকিটাও একবার খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আচ্ছা, এবার ফুটে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার গরম ভাতে চটপট খেয়ে নাও এই সর্ষে ভেটকি।